পড়ুয়া সমাজের সবচেয়ে বড় পুজো সরস্বতী পুজো। রাত জেগে অপেক্ষা করে বহু লোকে এই বাগদেবীর আরাধনার। তাই শিল্পী ও শুভম আপনাদের নিয়ে যেতে চলেছে কলকাতার সবচেয়ে সেরা দুটি স্পট, যেখানে সরস্বতী পুজো ধুমধাম করে সেলিব্রেট করা হয়। আর সেখানে যাবার সমস্ত ডিটেলস থাকতে চলেছে আমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে একদম এন্ড অবধি দেখতে থাকুন। জয় মা সরস্বতী বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আজ ফ্রাইডে 23 জানুয়ারি 2026, এখন বাজে সকাল 8টা। আজ আমরা বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। শিল্পী শুভম ব্লগের তরফ থেকে সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা অভিনন্দন রইল। হ্যাপি সরস্বতী পূজা, বাংলা 1432। তো আজ হলো বসন্ত পঞ্চমী, মানে বসন্তের আগমনকে এই জিনিসটা মার্ক করে, আর আমরা যাকে বলি হচ্ছে সরস্বতী পুজো। তো আজকের সবাই শাড়ি, কুর্তা, পাঞ্জাবি, পায়জামা পরে বেরোয়, আর খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়। সরস্বতী পুজোতে মেনলি বাঙালিরাই সেলিব্রেট করে, বাট এখন আর ওরকম ভাবে তো হয় না। এখন মানে পুজো মানে সবার। তো আজকের আমরা যাচ্ছি হচ্ছে এখানে, মানে এইবারের কলকাতায় 2026-এ সবচেয়ে বড় যে সরস্বতী ঠাকুর হয়েছে কলকাতায়, আর তার চেয়েও মেন কথা, সবচেয়ে মেন যে পুজোটা সেটা হচ্ছে টালা প্রত্যয়। টালা প্রত্যয়তে যাচ্ছি আমরা। ওখানে সরস্বতী পুজো, সরস্বতী প্রতিমা, পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। গ্র্যান্ড ওপেনিং সেরিমনি হয়েছে টালা প্রত্যয়তে, যারা দেখেছো অনলাইনে অনেক ভাইরাল হয়েছে। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। তো বাঙালির সরস্বতী পূজা মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যার জন্যে আমরা চলে এসেছি টালা প্রত্যয়। এই আমার পিছনেই দেখছেন বাগদেবীর আরাধনা হচ্ছে এখানে, মানে এখানে সরস্বতী পূজা দেখতে আমরা আজকে টালা প্রত্যয় পৌঁছে গেছি। তো শিল্পী শুভম ব্লগের সাথে থাকুন আর দেখতে থাকুন সরস্বতী পূজা। কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে, আমিও ভয় ভয়। আপনারা এখানে কিভাবে আসবেন? টালা প্রত্যয় আসতে গেলে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আসতে হবে। ওর 1 নম্বর গেট থেকে বেরিয়ে আরজি করের ব্রিজটা ওঠার আগের মুহূর্তে যে সিগন্যালটা আছে সেখান থেকে রাইট সাইডে আপনাদের এখানে পৌঁছাতে হবে। যা কিছু হয়েছে শুরু, এখন কিভাবে থামা। So Tala Proত্যয় is 2026's most awaited সরস্বতী পূজা। মেন যে সরস্বতী পুজোগুলো সেটা আপনারা ভালো করে জেনে নিন। একটা টালা প্রত্যয়তে হয়েছে, একটা সোনাগাছিতে হয়েছে, আর একটা যেটা হয়েছে সেটা হচ্ছে বিদ্যাবিতান, মানে শিরিটির মোড়। তো ওটাতে যাওয়ার জন্য কিন্তু মহানায়ক উত্তম কুমার, মানে টলিগঞ্জ স্টেশনেতে আপনাদের নামতে হবে। সেটা জানি না আজকে যেতে পারবো নাকি, বাট আগে টালা প্রত্যয়টা কমপ্লিট করে নিই আমরা। তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়, আজ বসন্ত ডেকেছে আমাকে। এই যে আমার পিছনে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখান দিয়েই এন্ট্রি করব। টালা প্রত্যয়ের সরস্বতী পূজার থিম হলো ভালোবাসার ভূমি, ভালোবাসার আমিও তুমি। চোখের পাতায় আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। সরস্বতী পুজো যে এত ভালো হয় জানতাম না। টালা প্রত্যয় না দেখলে মনে হয় অসম্পূর্ণ থেকে যেত সরস্বতী পুজো। লিটারালি পুরো দুর্গা পুজোর ফিল আসছে। আমার তো খুব ভালো লাগছে এখানে। তো চলুন, প্রতিমার কাছে পৌঁছে গেছি। সবাই সারি সারি লোকজন আসছে, পাঞ্জাবি, কুর্তা, পাজামা, শাড়ি পরে, দেখতে খুব সুন্দর লাগছে। আর চলুন, এসে গেছি, তো এবার মূর্তিটা, প্রতিমাটা দর্শন করা যায়। এখন আমি একদম টালা প্রত্যয়ের প্যান্ডেলের কাছে, আর আমার পিছনে হচ্ছে সরস্বতী মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি। আর আপনাদের বলেছিলাম যে এখানকার থিমটা সত্যিই একটা ইউনিক। ভালোবাসার ভূমি আর ভালোবাসায় আমিও তুমি একদম ফুটে উঠেছে। सरस्वती महाभागे विद्या
মায়ের মুখ দেখে কিন্তু সত্যি মন ভরে গেল। এত অপরূপ প্রতিমা আমাদের বাগদেবীর। তো এটা কিন্তু বসন্ত পঞ্চমীতে যদি টালা প্রত্যয় আপনারা না দেখছেন বন্ধুরা, তাহলে কিন্তু পুরো সরস্বতী পুজো ব্যর্থ গেল আমি বলবো। এত সুন্দর, এত কাম একটা এনভায়রনমেন্ট। আর প্যান্ডেলের সজ্জা কিন্তু এমন কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, বাট তাও এত কাম অ্যান্ড কম্পোজ, এত সুন্দর লাগছে। মানে আমার তো পার্সোনালি এসে পুরো মন ভরে গেল। আর মায়ের পায়ের ধারে যে দুটো হংস দেখতে পাচ্ছেন, সে দুটোও কিন্তু খুব বিউটিফুল লাগছে। ইটস এ সিম্বল অফ পিস অ্যান্ড সেরিনিটি। মরে যাওয়া গাছে দেখো পাতা ধরে গেছে, মেলাতে হারানো স্মৃতি মনে পড়ে গেছে। ভালোবাসার ভূমি, ভালোবাসায় আমিও তুমি, তার যে থিমটা এরা তৈরি করেছেন সেটা হলো সুর ও সংস্কৃতির অক্ষর দিয়ে তৈরি। এই ভালোবাসার ভূমি হচ্ছে বাংলা, যেখানে প্রীতির বর্ণমালায় সৃষ্টি হয়েছে ভাষা, জন্ম নেয় আপনতা। তাই বাংলার মাটিতে চিরকালের এক ঐক্যতান, ঐক্যের সেই আবহে রচিত হোক বাগদেবীর বন্দনা। টালাপোত্তয় ঠাকুর দেখা হয়ে গেল। কি দুর্দান্ত একটা ঠাকুর প্রতিমা দেখলাম, আপনাদেরও দেখালাম। আর ওখান থেকে ফেরার পথে এই পারশনাথ মন্দিরের সামনে আমি একটা ক্লাবে এসেছি, যেটা হচ্ছে বেলগাছিয়া বন্ধু মহল। বেলগাছিয়া বন্ধু মহলের ঠাকুর আমি দেখতে পেলাম। আর এই বেলগাছিয়া বন্ধু মহলের ঠাকুরটা কিন্তু সাধারণ যে সরস্বতী ঠাকুর হয়, বাগদেবীর যে আরাধনা হয়, তার মতো নয়, একটু কিউট ধরনের, খুব সুন্দর। দেখুন পিছনে আছে, মুখটাও ভীষণ কিউট। আমার তো খুব ভালো লাগলো। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমরা এই বেলগাছিয়া মেট্রো থেকে যাব মহানায়ক উত্তম কুমার স্টেশন। গেট নাম্বার 2 দিয়ে এটা ঢুকবো, মানে টালিগঞ্জ আমরা এখন যাব। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আমরা এখন নেমে গেছি। এখান থেকে টোটো ধরে যাব আমরা সিডিটির মোড় বিদ্যাবিতান জায়গাটায়। ওখানে গিয়ে আমরা আপনাদের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল এবং প্রতিমা দেখাবো। হাঁটতে হাঁটতে চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচুর সামনে। এই যে হলো মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু, আর ঠিক তার অপোজিট থেকে অটোগুলো আপনারা ধরবেন। তো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি, সেদিকে মোড় বিদ্যাবিতানে যাচ্ছি। এর ভাড়া পড়লো 12 টাকা করে, মানে 24 টাকা। আমরা অটো করে সিডিটির মোড়ে নামলাম। ওখান থেকে একটা রিক্সা ধরে এলাম বিদ্যাবিতান, বাণী বন্দনায় বিদ্যাবিতান। সেখানে পৌঁছে গেছি। সেখানের প্যান্ডেল আর প্রতিমা আপনাদের দর্শন করাবো, চলুন। আর রিক্সায় আমাদের ভাড়া পড়লো 40 টাকা। মেলাতে হারানো স্মৃতি মনে পড়ে গেছে, ভাঙা চোরাই জীবন ফুলে ভরে গেছে, সীমা রেখা যত কাটা তার সরে গেছে। তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত। এই মূর্তিটা যিনি তৈরি করেছেন তার নাম সনাতন রুদ্রপাল, আর ইনি পদ্মশ্রী পেয়েছেন। सरस्वती महाभागे विद्याकमललोचने, विश्वरूपे विशालाक्षी विद्यान्देहि नमस्तुते। सरस्वती महाभागे विद्याकमललोचने, विश्वरूपे विशालाक्षी विद्यान्देहि नमस्तुते। এই
সরস্বতী পূজার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। আমি শিল্পী, ক্যামেরায় শুভম। আমরা চাই আপনারা শুধু আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গাইস, তাহলে ডু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর দেখতে থাকুন শিল্পী সোমস ব্লগ। আর এই রইল আমাদের তোলা কিছু সুন্দর মুহূর্ত।